দেখে নেবো হাইলাইটস গুলো আজকের। প্রথমে এটা একটা ফ্রি কিক ছিল, সরাসরি গোলরক্ষকের হাতে ফিনিশ হয়। এটা কিন্তু সেকেন্ড হেডার। এটা কিন্তু খুব একটা ভালো সুযোগ ছিল দেবজিৎ বসাকের জন্য। দিস কুড হ্যাভ বিন অ্যানাদার চান্স, কিন্তু বল কিন্তু বারুচিয়া মাঠের বাইরে চলে যায় আরেকটা সেকেন্ড পোস্টের দিকে। কিন্তু এক্ষেত্রেও কিন্তু কোনো সুযোগ আসেনি। আসলে আজকের ম্যাচে দুটো দলই কিন্তু যথেষ্ট সুযোগ পেয়েছে, কিন্তু কোনো দলই কিন্তু সেভাবে কনভার্ট করতে পারেনি। পেনিট্রেটিভ জোনে গিয়ে কোনোভাবে যেন দুটো দলই তাদের খেইটাকে হারিয়ে ফেলেছে। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল, গোলকিপার কিন্তু বলে ফ্লাইটটাকে মিস করেছিল। এক্ষেত্রে আরেকটা খুব অসাধারণ সেভ ছিল গোলরক্ষক রামকৃষ্ণ দেবনাথের। এক্ষেত্রে একটা লং রেঞ্জার, and this was the last throw in the dice। কিরম ভাবে আজকে ম্যাচটি শুরু হয়েছিল। এটা কিন্তু একটা খুব সুন্দর বল ছিল বক্সের মধ্যে, অ্যালোসিয়াসের হেডার গোলরক্ষকের কাছে সরাসরি জমা পড়ে যায়। এক্ষেত্রে আরো একটা দুটো কিন্তু চান্স পেয়েছিল গোটা দল, কিন্তু সেগুলোকে সেভাবে কিন্তু কনভার্ট করতে পারেনি। আজকের ম্যাচে দু দলই কিন্তু 50-50 ম্যাচ ছিল। এক্ষেত্রে জয়দীপ সিং এর আরো একটা চান্স ছিল, কিন্তু রামকৃষ্ণ দেবনাথ আজকে ম্যাচে কিন্তু বেশ কয়েকটা সেভ করেছেন। এটা কিন্তু জয়দীপ সিং এর কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল, তিনি কনভার্ট করতে পারেননি। এটা দেবজিতের আরো একটা চান্স। এক্ষেত্রে পিছন থেকে ট্যাকল করা হয়, যেখান থেকে সৌভিক ঘোষাল একটা ফ্রি কিক পায়, কিন্তু ফ্রি কিকটা কিন্তু আবার বারুচিয়া চলে যায় মাঠের বাইরে। অ্যালোসিয়াসের শট, গোলরক্ষক ফার্স্ট পোস্ট টু ফার্স্ট পোস্ট সেভ করে, এবং এটা কিন্তু ম্যাচের লাস্ট বিশেষ। দেখো, আগের ম্যাচে আমরা খুব ভালো খেলেছিলাম, বাট অল অফ এ সাডেন আমরা ডেড বল সিচুয়েশনে বাজে গোল কনসিড করে যদি ম্যাচটা 2-1 হেরেছিলাম। ম্যাচে হতেই পারে, বাট আজকের ম্যাচে সবাই দেখেছে আমি রেফারির এগেন্স্টে কোনোদিন কোনো কথা বলি না, আমি বলবোও না। যে ম্যাচ তোমরা দেখেছো, তোমরা ঠিক করবে রেফারি ঠিক ছিল না, রেফারি ভুল ছিল। আমাদের ছেলেরা যথেষ্ট কারেজিয়াস খেলেছে, 3-4টে ওপেন করেছে, সেই জায়গায় একটা পোস্টে লেগেছে, তো 3 পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল। কোনো কারণে একটা অদ্ভুত হাতের জন্য আমরা পেলাম না। ঠিক আছে, এগুলো নিয়েই চলতে হবে, কলকাতা ফুটবলে আসি, এসব থাকবেই। ভালো খারাপ, রেফারিটাও মানুষ, ভুল করলে ওদেরও ক্ষমা আছে, আমরাও ভুল করি। কিন্তু কিছু জায়গায় জেনুইন ভুল একদম সামনে দাঁড়িয়ে যদি করে, সেটা খুব গায়ে লাগে। তো রেফারি কিন্তু প্রত্যেক দিনই রেফারিকে নিয়ে কথা হচ্ছে। আমি কালীঘাট এমএসের দেখেছিলাম, কালীঘাট এমএস থেকেও অবজেকশন ছিল আগের দিন, আমাদেরও গোল জেনুইন গোল বাতিল করেছে। তো আমরা এত কষ্ট করে টিম করব, টিম করে খেলবো, প্লেয়াররা এত লড়াই করবে, কিন্তু এরা যদি দায়িত্ব নিয়ে এরকম করে খেলা স্পিরিটটা নষ্ট করে দেয়, সেই জায়গায় তো চিন্তাভাবনা সবারই দরকার। মানে আইএফএর তো দরকার, আইএফএ এত চেষ্টা করছে, রেফারি মান উন্নয়ন, কত ভালো ভালো ইনস্ট্রাক্টর নিয়ে আসছে, এটা কেন করতে পারছে না আমি জানি না। শুধু এখানে না, গোটা আইএসএলেও আমাদের রেফারির মান তুলে দেখো, কিছু ক্ষেত্রে প্রশ্নের মুখে থাকছে। তো খেলা তখনই ভালো হবে যা পরিচালনাও ভালো হবে। ইউরো কাপ দেখতে এত ভালো লাগছে, রেফারি আমি আজকে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে বলে 30 গজ দূরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হুইসেল ব্লো করছে। এইটা একটা হরেবল জিনিস। তুমি 10 ইয়ার্স 12 ইয়ার্সের মধ্যে যদি না থাকো, তখন তো ঠিক আছে, রেফারিকে নিয়ে এত কিছু বলার নেই। আমরা ড্র করেছি, আমরা মিস করেছি গোল। তো আমাদের টিম ভালো খেলেছে, আশা করছি আগামী দিনে আরও ভালো খেলবে। সময় একটু কম, যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি, এখনও দেখা যাক। 5 তারিখ ম্যাচ আছে, 5 তারিখ ম্যাচে অ্যাকচুয়ালি আজকে আমরা যে আশানুরূপ খেলতে পারিনি বলতে কিকার ম্যান অপোনেন্ট টিম যে এটা তো সেকেন্ড হাফে আমরা ম্যানেজ করেছিলাম যদিও, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে। আর এটাই লিগ, তো আজকে আরও নতুন ছেলেদের দেখভাল করা হচ্ছে, তো প্রতিদিনই কম বেশি কী বলে, ওই বললাম যে প্রথমেই আমি যেটা বলেছিলাম যে 30টা ছেলে নিয়ে কাজ করা, একদম নতুন এখানে। তো সেই জায়গা থেকে একটু কী বলে টিম কম্বিনেশন একটু অসুবিধা হচ্ছেই। সেটা আরও একটা ম্যাচের মধ্যে আশা করি, যেমন এই দুটো ম্যাচের মধ্যে আমার কাছে আমার চিত্রটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, কারা কী বলে ম্যাচে পারফরমেন্স 100% অন্তত না 100-এ 90% করতে পারছে। হ্যাঁ, তো যাই হোক, তো সেই জায়গা থেকে বলবো যে ঠিক আছে, এখনও ঠিকই আছে, একেবারে পাহাড় ভেঙে মরার মতো কিছু হয়নি। নেক্সট ম্যাচ জিততে হবে। তবে লিগের খেলা, ওরা খুব ভালো লড়াই করেছে, সাধারণ সমিতিকে অভিনন্দন। ওরা প্রচুর লড়াই করেছে। তো সেই অর্থে আমাদের যে লড়াইটা হওয়া উচিত ছিল, আমাদের প্লেয়ারদের মধ্যে যে কাজটা দেখানো উচিত ছিল, সেটা সেই তুলনায় হয়তো ছিল না। এবং আমরা কিছু সময় আমরা ইনসাইডে কিছু ভুল করেছি,
হাফ টাইমের পর সেটা কিছুটা অনেকটাই রেক্টিফাই হয়েছিল, যে ম্যাচে আইসিও ছিলাম। তো যাই হোক, আরও কিছু আমাদের ভুলভ্রান্তি আছে, সেগুলোকে ঠিক করে নিলে আশা করি আগামী দিন ভালোই। পরের ম্যাচটা কাদের সাথে রয়েছে তোমাদের? আমাদের ইউনাইটেডের সঙ্গে। দুটো ম্যাচ আছে, নির্ভর পাটচক্র, আশা করছি ভালো হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ অঞ্জনা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।